সেই রাতে পারস্যের সম্রাট ঘুমিয়েছিল না। তার বিশাল রাজপ্রাসাদের প্রতিটি কক্ষে সোনার প্রদীপ জ্বলছিল। তার হাতের একটি ইশারায় লক্ষ সৈন্য প্রাণ দিতে প্রস্তুত। পৃথিবীর অর্ধেকটা তার পায়ের নিচে। অথচ সেই রাতেই হাজার মাইল দূরের এক মরুভূমিতে বসে একজন মানুষ নীরবে বলে উঠলেন, আল্লাহ তার সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দেবেন। আপনি কি জানেন, সেটা শুধু একটি কথা ছিল না, সেটা ছিল ইতিহাসের সবচেয়ে নিখুঁত ভবিষ্যৎবাণী, যা এরপর একে একে অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরান বা সেই প্রাচীন পারস্য সম্পর্কে এমন কিছু কথা বলে গিয়েছিলেন, যা শুনলে আজকের বড় বড় ইতিহাসবিদদের বুকও কেঁপে ওঠে। কিভাবে একজন মানুষ, যিনি জীবনে কখনো সেই দেশে যাননি, যিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি, যিনি আরবের ধুলোমাখা মরুভূমিতে সাধারণ জীবনযাপন করতেন, তিনি কিভাবে বলে গেলেন পারস্যের পতনের কথা? কিভাবে বললেন সেই দেশের কোন শহরে কারা থাকবে, তাদের পোশাক কেমন হবে, তাদের চোখের গড়ন কেমন হবে? আজ আমরা সেই রহস্যেরই পর্দা সরাবো। এবং আমার কথা দিচ্ছি, এই ভিডিও শেষ হওয়ার আগেই আপনার ভেতরে একটা কম্পন অনুভব হবে। তাহলে চলুন ফিরে যাই সেই অবিশ্বাস্য ইতিহাসে। একটু চোখ বন্ধ করুন, মনে মনে কল্পনা করুন মদিনার একটি সাধারণ ঘরের দৃশ্য। ছাদে খেজুর পাতার ছায়া, মাটির দেওয়ালে বাতাসের শোঁ শব্দ। নবীজি সেখানে বসে আছেন, তার চারপাশে সাহাবীরা নীরবে তাকিয়ে। কেউ শ্বাস নিচ্ছেন না বললেই চলে, কারণ নবীজির চোখে তখন এমন কিছু দেখা যাচ্ছিল যা সাধারণ মানুষের পক্ষে দেখা অসম্ভব। আল্লাহর দেওয়া নূরের আলোয় তিনি দেখছিলেন শত বছর পরের পৃথিবী, দেখছিলেন বিশাল বিশাল সাম্রাজ্যের উঠে আসা আর ধুলোয় মিশে যাওয়ার দৃশ্য। সেদিন পবিত্র কোরআনের সূরা জুমুয়া নাজিল হয়েছিল। একটি আয়াতে বলা হলো, এই বাণী তাদের জন্য যারা এখনও এদের সাথে মিলিত হয়নি। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকালেন, কারা এরা? নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন। সেই মজলিসে বসেছিলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, পারস্যের সন্তান। রাজকীয় সব সুখ ছেড়ে সত্যের সন্ধানে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছেন। নবীজি উঠে গেলেন, ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার মোবারক হাত রাখলেন সালমানের কাঁধে। তারপর এমন এক কথা বললেন যা আজও ইতিহাসের পাতায় আলোর দতো জ্বলছে। তিনি বললেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও চলে যায়, তবু পারস্যের কিছু মানুষ সেখান থেকেও তা আয়ত্ত করে নেবে। সুরাইয়া, কৃত্তিকা নক্ষত্র, পৃথিবী থেকে আকাশের গভীরতায় হারিয়ে যাওয়া এক দূরবর্তী নক্ষত্র। নবীজি যেন বলছিলেন, পারস্যের মানুষদের জ্ঞান পিপাসা এতটাই তীব্র যে আসমানের শেষ সীমা থেকেও তারা সত্যকে টেনে আনবে। আর ইতিহাস সাক্ষী। আমরা আজ যে সহিহ বুখারী পড়ি, তার রচয়িতা ইমাম বুখারী ছিলেন পারস্যের সন্তান। ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইবনে মাজা, এই মহান মানুষগুলো যাদের সংকলিত হাদিস ছাড়া ইসলামী জ্ঞান অসম্পূর্ণ, তারা প্রায় সবাই ছিলেন পারস্য অঞ্চলের সন্তান। 1400 বছর আগে আরবের মরুভূমিতে দাঁড়িয়ে বলা একটি কথা আজও হাজার বছরের ইতিহাস দিয়ে প্রমাণিত হচ্ছে। সুবহানাল্লাহ। এবার আসুন আপনাকে এমন একটি ঘটনায় নিয়ে যাই যা শুনলে বুকের ভেতর কেমন একটা শিহরণ ছুটে যায়। 628 খ্রিস্টাব্দ, হুদাইবিয়ার সন্ধির পর নবীজি পৃথিবীর বড় বড় রাজাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠাচ্ছেন। একটি চিঠি গেল পারস্যের সম্রাট খসরু পারভেজের দরবারে। খসরু তখনকার দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তির প্রধান। তার সিংহাসনের সামনে দাঁড়াতে হলে মাথা নত করতে হতো। অথচ সেই অহংকারী দরবারে নবীজির চিঠি পৌঁছাল। পড়া শুরু হল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে পারস্যের সম্রাট খসরুর প্রতি। চিঠির শুরুতেই নিজের নাম আগে দেওয়ায় খসরুর বুকে আগুন জ্বলে গেল। রাগে সে কাঁপতে লাগল। পবিত্র সেই চিঠিটি হাতে তুলে সবার সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। তারপর আদেশ দিল, এই আরবের লোকটিকে বন্দী করে আমার সামনে নিয়ে আসো। মদিনায় যখন খবর পৌঁছালো, সাহাবীরা উদ্বিগ্ন হলেন, কিন্তু নবীজি, তিনি একটুও কাঁপলেন না। তিনি পাহাড়ের মতো শান্ত। তারপর ধীরে স্থিরে বললেন,
খসরু যেমন আমার চিঠি ছিঁড়েছে, আল্লাহ তার সাম্রাজ্যকেও ঠিক সেভাবে টুকরো টুকরো করে দেবেন। এরপর কি হয়েছিল জানেন? মাত্র কয়েক দিনের ব্যবধান। খসরুর নিজের ছেলে শিরুয়া ক্ষমতার লোভে পাগল হয়ে রাতের অন্ধকারে নিজের পিতার বুকে ছুরি বসিয়ে দিল। যেই খসরু পৃথিবীকে ভয় দেখাতেন, তিনি মারা গেলেন নিজেরই সন্তানের হাতে। আর সেই দিন থেকে শুরু হলো পারস্য সাম্রাজ্যের ধস। নিজেদের মধ্যে হত্যা, ষড়যন্ত্র, গৃহযুদ্ধে হাজার বছরের পুরনো সেই সাসানীয় সাম্রাজ্য ভেঙে পড়তে লাগল। নবীজির মুখ থেকে বেরোনো একটি বাক্য আর পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের সমাপ্তি। সুবহানাল্লাহ। এবার আসুন এমন একটি গল্পে যা যে কোনো থ্রিলার সিনেমাকে হার মানাবে। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, মক্কার কুরাইশরা তাকে ধরিয়ে দিতে 100 উটের পুরস্কার ঘোষণা করেছিল। সুরাকা বিন মালিক নামে একজন দুর্ধর্ষ শিকারী সেই লোভে ঘোড়া ছুটিয়ে নবীজির পেছনে পড়ল। মরুভূমির তপ্ত বালি পার হয়ে সে নবীজির কাছাকাছি চলে এলো, কিন্তু যতবারই সে আক্রমণের জন্য এগিয়ে যায়, ততবারই তার ঘোড়ার পা বালুতে দেবে যায়। অলৌকিক, অদৃশ্য এক শক্তি যেন তাকে আটকে রাখছে। সুরাকা চালাক মানুষ, সে বুঝে গেল এই মানুষটি সাধারণ নন, আসমানের মালিক নিজে তাকে রক্ষা করছেন। সে ক্ষমা চাইল। দয়ার নবী ক্ষমা করে দিলেন। সুরাকা যখন ফিরে যাচ্ছেন, তখন ধুলোমাখা সেই সাধারণ মুসাফির পেছন থেকে ডাক দিলেন এবং এমন একটি কথা বললেন যা শুনে সুরাকার পায়ের নিচে মাটি নেই বললেই চলে। নবীজি বললেন, হে সুরাকা, সেই দিনটির কথা ভাবো যখন তুমি পারস্য সম্রাটের সোনার বালা দুটি নিজের হাতে পড়বে। সুরাকা হতবাক। কিসরার বালা, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবর রাজার রাজকীয় বালা একজন সাধারণ বেদুইনের হাতে? এটা কি সম্ভব? সময় গড়িয়ে গেল। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। হজরত আবু বাকারের শাসন শেষ হল। এলেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কাদিসিয়ার প্রান্তরে মুসলিম বাহিনী পারস্যকে পরাজিত করল। পারস্যের রাজধানী মাদায়েন বিজিত হল। কিসরার বিশাল প্রাসাদ থেকে অগণিত সম্পদ মদিনায় এলো। মসজিদে নববীতে ধনভাণ্ডার জমেছে। হজরত ওমর সেই সম্পদের দিকে তাকিয়ে কাঁদছিলেন। হঠাৎ তার চোখ আটকে গেল কিসরার সেই মহামূল্যবান সোনার বালায়। তিনি উঠে দাঁড়ালেন, উচ্চ কণ্ঠে ডাক দিলেন, কোথায় সুরাকা বিন মালিক? বয়সের ভারে ঝুঁকে পড়া সাদা চুল দাড়ির বৃদ্ধ সুরাকা কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। হজরত ওমর তার হাতে কিসরার সেই রাজকীয় বালা দুটি পরিয়ে দিলেন। চোখের পানি মুছতে মুছতে বললেন, আল্লাহু আকবার, এই তো সেই বালা যার প্রতিশ্রুতি নবীজি হিজরতের সেই দুর্গম পথে তোমাকে দিয়েছিলেন। বৃদ্ধ সুরাকা অঝরে কাঁদছিলেন। মসজিদে উপস্থিত হাজারো মানুষের চোখে তখন আনন্দ আর বিশ্বাসের মিশ্রণে এক অনন্য অশ্রু। কি অদ্ভুত এক দৃশ্য! এবার আসুন অন্য একটি রোমাঞ্চকর মুহূর্তে। খন্দকের যুদ্ধ। মদিনা তখন শত্রুর 4 দিক থেকে ঘেরা। কনকনে শীত, প্রচণ্ড ক্ষুধা। সাহাবীরা পেটে পাথর বেঁধে পরিখা খুঁড়ছেন। হঠাৎ একটি বিশাল পাথর, যা শত চেষ্টাতেও ভাঙছে না। নবীজি নিজে নামলেন, বিসমিল্লাহ বলে আঘাত করলেন। পাথরের 1/3 ভাঙল, স্ফুলিঙ্গ ছিটকে বেরোল। নবীজি তাকবীর দিলেন, তারপর বললেন, আমাকে সিরিয়ার চাবি দেওয়া হয়েছে। আমি এখান থেকে সিরিয়ার লাল প্রাসাদ দেখতে পাচ্ছি। দ্বিতীয়বার আঘাত, আবার স্ফুলিঙ্গ। নবীজি বললেন, আল্লাহু আকবার, আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে। আমি মাদায়েনের সাদা প্রাসাদ দেখতে পাচ্ছি। মদিনার মুনাফিকরা আড়ালে হাসছিল। পেট ভরে খাবার নেই, নিরাপত্তা নেই, আর উনি স্বপ্ন দেখছেন পারস্যের। কিন্তু ইতিহাস হাসে না, ইতিহাস প্রমাণ করে। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যখন মুসলিম বাহিনী পারস্যের রাজধানীতে প্রবেশ করল, তাদের চোখের সামনে দাঁড়িয়েছিল মাদায়েনের সেই বিশাল সাদা প্রাসাদ। সাহাবীরা অবাক বিস্ময়ে একে অপরের দিকে তাকালেন। এই তো সেই প্রাসাদ, যার কথা নবীজি পরিখার মধ্যে বসে চরম ক্ষুধার্ত অবস্থায় বলেছিলেন। সেদিন তারা সেই প্রাসাদের ভেতরে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করেছিলেন। এবার আসুন এমন একটি ভবিষ্যৎবাণীতে যা শুনলে আজকের সময়ের সাথে মিলিয়ে দেখতে বসে পড়বেন। শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জাল। এই নাম শুনলে সাহাবীরা পর্যন্ত ভয়ে কেঁপে উঠতেন। কিন্তু আপনি কি জানেন দাজ্জালের সবচেয়ে বড় অনুসারীর দল কোথা থেকে বেরোবে? নবীজি 1400 বছর আগে নির্দিষ্ট করে একটি শহরের নাম বলে গিয়েছিলেন।
সেই শহর আরবেও নয়, ইউরোপেও নয়। সেই শহরের নাম ইস্পাহান, আজকের ইরানের একটি শহর। সহিহ মুসলিমের বর্ণনায় হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, নবীজি বলেছেন, ইস্পাহানের ৭০,০০০ অনুসারী দাজ্জালের পেছনে যাবে। তাদের গায়ে থাকবে তায়ালিসা, এক বিশেষ ধরনের গাঢ় রঙের পার্সিয়ান চাদর। একটু গভীরভাবে ভাবুন, সেই সময় আরবের বেশিরভাগ মানুষ ইস্পাহান শহরের নামই জানতেন না, অথচ নবীজি শুধু শহরের নামই বলেননি, সেখানে কারা থাকবে, তাদের পোশাক কেমন হবে সেটাও বলে গেছেন। আজকের বাস্তবতা দেখুন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পর সবচেয়ে বেশি ইহুদি বসবাস করে এই ইরানে, আর ইরানের মধ্যে ইস্পাহান শহরে ১০০০ বছর পুরনো ইহুদি বসতি আজও টিকে আছে, এবং সেখানকার ঐতিহ্যবাহী পোশাকে আজও সেই তায়ালিসা চাদরের প্রচলন রয়ে গেছে। ১০০০ মাইল দূর থেকে ১৪০০ বছর আগে এই নিখুঁত বিবরণ কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এবার আসুন খোরাসানের প্রসঙ্গে। প্রাচীন খোরাসান ছিল একটি বিশাল ভূখণ্ড। আজকের ইরান, আফগানিস্তান আর মধ্য এশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত সেই অঞ্চল। নবীজির অনেক ভবিষ্যৎবাণীতে এই খোরাসানের কথা বিশেষভাবে এসেছে। তিনি বলে গেছেন, শেষ জামানায় যখন পৃথিবী অন্যায়ে ভরে যাবে, তখন এই খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী একদল সত্যপন্থী মানুষের উত্থান হবে। তাদের সাথেই থাকবেন ইমাম মাহিদি। ইতিহাস জুড়ে এই কালো পতাকার নাম ভাঙিয়ে অনেকে ফায়দা নিতে চেয়েছে, কিন্তু সেই সত্যিকারের বাহিনীর আগমন এখনও বাকি। নবীজি বুঝিয়ে গেছেন, ইসলামের সেই হারানো শক্তি লুকিয়ে আছে এই পাহাড় ঘেরা খোরাসানের বুকে। আর এবার আসুন এমন একটি ঘটনায়, যা একটি মানুষের ইসলাম গ্রহণের গল্প হলেও এর পেছনে লুকিয়ে আছে ভবিষ্যৎবাণীর এক অলৌকিক শক্তি। খসরু পারভেজ নবীজিকে বন্দী করতে তার ইয়েমেনের গভর্নর বাজানকে নির্দেশ দিয়েছিল। বাজান দুজন দুর্ধর্ষ পার্সিয়ান সেনা পাঠালো মদিনায়। তারা এলো, দম্ভের সাথে নবীজির সামনে দাঁড়ালো, কিন্তু নবীজি একটুও বিচলিত হলেন না। শান্তভাবে বললেন, আজ বিশ্রাম নাও, কাল এসো। পরদিন সকালে তারা ফিরে এলো। নবীজি তখন মুচকি হেসে বললেন, তোমাদের গভর্নর বাজানকে গিয়ে বলো, আমার রব গতরাতে তোমাদের রব খসরুকে হত্যা করেছেন, তার নিজের ছেলেই তাকে মেরেছে। সেনারা হতবাক, ১০০০ মাইল দূরের খবর তিনি কিভাবে জানলেন? তারা ফিরে গেল। বাজান বলল, কিছুদিন অপেক্ষা করি, যদি এটা সত্যি হয় তাহলে তিনি আল্লাহর নবী। কয়েকদিন পর পারস্য থেকে সরকারি চিঠি এলো। লেখা ছিল, আমি শিরুয়া, আমার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছি। বাজানের চোখ থেকে অঝরে পানি পড়তে লাগল। সাথে সাথে সে এবং ইয়েমেনে থাকা হাজার হাজার পার্সিয়ান সৈন্য ইসলাম গ্রহণ করল। একটি ভবিষ্যৎবাণী, একটুও রক্ত ঝরেনি, অথচ একটি বিশাল প্রদেশ ইসলামের আলোয় উজ্জ্বল হয়ে গেল। এবার একটি সতর্ক বার্তার কথা বলি, যা আজকের দিনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। নবীজি জানতেন, পারস্য বিজয়ের পর বিশাল ধনসম্পদ মুসলমানদের হাতে আসবে। তিনি এই খবর দিয়েছিলেন, কিন্তু সাথে সাথে অত্যন্ত আবেগের সাথে সতর্কও করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করি না, আমি ভয় করি তোমাদের সামনে দুনিয়ার ধনসম্পদ এমনভাবে প্রসারিত হবে যেভাবে পারস্য আর রোমের জন্য হয়েছিল। তখন তোমরাও সেই সম্পদের প্রতিযোগিতায় মেতে উঠবে, আর এই সম্পদ তোমাদের ধ্বংস করবে ঠিক যেভাবে তাদের করেছিল। আজকের মুসলিম বিশ্বের দিকে তাকান, আমরা কি সেই প্রতিযোগিতায় মেতে উঠিনি? ধন সম্পদের পেছনে ছুটতে গিয়ে কি আমাদের ভেতরের ঈমান ক্রমশ দুর্বল হয়ে পড়ছে না? নবীজির এই ভবিষ্যৎবাণী কি আজ আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে না? আর সব শেষে সেই মহা ভবিষ্যৎবাণীর কথা বলি, যা শুনলে পুরো ছবিটা স্পষ্ট হয়ে যায়। নবীজি সাহাবীদের একটি ধারাবাহিকতার কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রথমে আরব উপদ্বীপে বিজয় আসবে, তারপর পারস্যে, তারপর রোমে, আর সবার শেষে আসবে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ। ইতিহাস খুলুন, একদম নবীজির দেখানো সিরিয়াল অনুযায়ী সব কিছু ঘটেছে। নবীজির জীবদ্দশায় এবং হজরত আবু বকরের সময় পুরো আরব উপদ্বীপ মুসলমানদের হাতে এলো। হজরত ওমরের যুগে পারস্য বিজিত হল, তারপরই রোমান অঞ্চলের বিশাল অংশে বিজয়। তিনটে মিলে গেছে, একদম কাঁটায় কাঁটায়। বাকি আছে শুধু একটি,
দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ। তিনটে যখন অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে, চতুর্থটি নিয়ে কি সন্দেহের কোনো অবকাশ আছে? আজ চারদিকে যা ঘটছে তার দিকে তাকান। মধ্যপ্রাচ্যের অস্থিরতা, ইরানের ভেতরের পরিবর্তন, খোরাসানের পাহাড়ের গভীরে নীরব উপস্থিতি, পৃথিবী জুড়ে বিভ্রান্তি আর ফিতনার বিস্তার। 1400 বছর আগের সেই কথাগুলো কি আজকের খবরের শিরোনামের সাথে মিলে যাচ্ছে না? সেই সাধারণ খেজুর পাতার ঘরে বসে বলা প্রতিটি কথা আজ ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা। প্রতিটি কথা সত্য হয়েছে, হচ্ছে এবং হবে। এই ভবিষ্যৎবাণীগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের জন্য একটি সংকেত, একটি সতর্কবার্তা আর একটি আশার আলো। যে আল্লাহ তার নবীর প্রতিটি কথা এতদিন ধরে সত্যি করে এসেছেন, তিনি কি শেষ কথাটিও সত্যি করবেন না? অবশ্যই করবেন।